Hey guys, আমি শুভম and welcome to first ever guys Bengali wrestling show. It's শুভম দত্ত শো। না, ফার্স্ট এভার কেন বলছি তার কারণ হচ্ছে আমি ম্যাক্সিমামই দেখে থাকি যে মানে চ্যানেল বেঙ্গলিতে হয়ই না, মানে ম্যাক্সিমামই হয়ে থাকে আইদার তো হিন্দিতে আইদার ইংলিশে। গাইজ বেঙ্গলি চ্যানেল আমি তেমন সেরকমভাবে দেখতে পাই না, তো কেন নয় বেঙ্গলিতে একটা শো করা যেতে পারে গাইজ, রেসলিং নিয়ে ডিসকাশন করা যেতে পারে, একদম গাইজ চুল ছেড়ে বিশ্লেষণ করা যেতে পারে। তো আমাদের চ্যানেলে দেখেই থাকবে আমরা পিজিএর মধ্যেই থাকি, কিন্তু খুনসুটি হয়, মারামারি হয়, সমস্ত কিছু হয়, তার সাথে অনেস্ট ওপিনিয়ন হয়, রিয়াকশান রিভিউ হয়, সমস্ত ক্ষেত্রে হয় গাইজ। আমরা বেকার জিনিসকেও তুলে ধরি, ভালো জিনিসকেও তুলে ধরি, এনেই হয় গাইজ। আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করবো, আমি জানি যে প্রচুরজন বলবে যে ফেস ক্যাম ভিডিও কেন হচ্ছে না। যদি কেউ চ্যানেলে এসে থাকে তো বাই দ্য ওয়ে গাইজ, আমাদের চ্যানেলে অলরেডি 100 ভিডিও কমপ্লিট হয়ে গেছে। মানে আমরা চেষ্টাই করি যে ম্যাক্সিমাম ভিডিও দেওয়ার, তার কারণ হচ্ছে ভাই পেটের দায় চ্যানেল স্টার্ট করেছি বলে কথা। এনিওয়ে গাইজ, মানে চ্যানেলে ভিডিও তো দিতেই হবে, কোয়ালিটি সবসময় চেষ্টা করি মেনটেন রাখতে। আর ডিফারেন্ট টপিকে কাজ করি, এমন নয় যে আমরা একদম পুরো রেসলিং নিউজকে তুলে ধরি, আমরা নিজেরাও নিউজ বানাই, কারণ শুভম দত্ত খবর দেখে না, খবর তৈরি করে। আর আমিও নিজে ছোটোখাটো মানে কী বলবো, মানে প্রেডিকশন দিয়ে দিই, নিজের ওপিনিয়ন দিয়ে দিই। এনিওয়ে গাইজ, তোমরা সেটা দেখতেই হবে প্রত্যেকটা ভিডিওতে, তার জন্য প্রত্যেকটা ভিডিও চেক করতে হবে। আমাদের চ্যানেলে অলরেডি প্রচুর ভিডিও হয়ে গেছে। এনিওয়ে গাইজ, আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করতে চলেছি সেটা হচ্ছে গাইজ রয়্যাল রাম্বল 2022। আর তা নিয়ে তোমরা বুঝতেই পারছো প্রচুর হাইপ ক্রিয়েট হয়ে গেছে। আর শুরুতেই করেছিল গাইজ সেটা হচ্ছে স্ম্যাকডাউনে, যেটা মানে ওমেন্স রয়্যাল রাম্বলের মানে অলরেডি স্পটগুলোকে ডিক্লেয়ার হয়েছিল। তার মধ্যে যারা ছিল তারা সত্যি বলতে গেলে মানে যারা ছিল তার মধ্যে মিকি জেমসকে নিয়ে প্রচুর হাইপ ক্রিয়েট হয়েছে। তোমরা জানোই যে স্বাভাবিক ব্যাপার, মানে এটা হয়েছে তার কারণ হচ্ছে ভাই ইম্প্যাক্ট রেসলিংয়ের সুপারস্টার মানে রয়্যাল রাম্বলে আসতে চলেছে। তো এটা হোয়াই কেন এটা হতে চলেছে। বাট এনিওয়ে গাইজ, মানে ডাব্লিউডাব্লিউ নাকি এখন চেষ্টা করছে ফরবিডেন ডোর ওপেন করা। তার মানে গাইজ বুঝতেই পারছো অন্য বিজনেসের সাথে গাইজ এঙ্গেজ করবে, মানে ওখানকার সুপারস্টারে এখানে আসবে। আর আমরা গাইজ ইম্প্যাক্টকে নিয়ে অত মাথা ঘামাচ্ছি না, আমরা মাথা ঘামাচ্ছি হচ্ছে এই ডাব্লিউকে নিয়ে। কারণ গাইজ ম্যাক্সিমাম যত ডাব্লিউডাব্লিউ সুপারস্টার বেরিয়ে গেছে তারা তো জানেন যে এই ডাব্লিউতে আছে। তো গাইজ অনলি যদি মানে ডাব্লিউডাব্লিউ সুপারস্টারকে যদি রিটার্ন করানো হয় তাহলে গাইজ এই ডাব্লিউর সাথে মানে বলতে গেলে মানে কোল্যাপস হতে হবে। আর তোমরা জানেন যে ক্রিস জেরিকো অলরেডি ব্রোকেন স্কালে এসেছিলো, তাই গাইজ ডাব্লিউডাব্লিউর সাথে অলরেডি কোলাবোরেশন চলেছে ফর জাস্ট ডকুমেন্টারিগুলো বানানোর জন্য। যেমন তোমরা জানো যে ডকুমেন্টারিগুলো ক্রিয়েট হয়, আমার মনে হচ্ছে ভাই ব্রোকেন স্কালে, এরপর হয়তো জন মক্সলিও আসবে, ডিন অ্যামব্রোস। নর্মালি তোমরা জানো যে ডিন অ্যামব্রোস অলরেডি একটা বুক তো বের করে দিয়েছে। বাট এনিওয়ে গাইজ, রয়্যাল রাম্বলকে নিয়ে প্রচুর হাইপ তো আছে, মানে মেন্স রয়্যাল রাম্বলকে নিয়েও আছে। তবে মেন্স রয়্যাল রাম্বলে অত বেশি মানে কী বলবো, মানে অবশ্য দেওয়া হয়নি, মানে এন্ট্রেন্স স্পটগুলোকে অত বেশি রিভেল করা হয়নি। বাট এজে স্টাইল আছে, ডেমিয়ান প্রিস্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে বিগি আছে গাইজ। বিগিকে নিয়ে এখন সবাই মানে সবথেকে বেশি স্পট আছে। আর এটাকে নিয়ে আমি পরে কথা বলবো। আর অলরেডি প্রচুর ভিডিওতে আমরা ডিসকাশন করেছি, তাই জন্য গাইজ এখানে আমি বলবো না যে বিগির কী প্ল্যান আছে আর গাইজ সেথ রলিন্সেরও কী প্ল্যান আছে। তোমরা অনেকে হয়তো আমার আগের ভিডিওগুলো দেখলেও হয়তো আইডিয়া পেয়ে যাবে। বাট এনিওয়ে গাইজ, ওমেন্স আর মেন্স দুটোকে নিয়েই ভাই প্রচুর হাঙ্গামা চলছে। আর তোমরা তো জানি যে অলরেডি কেমন ম্যাচ সেট হয়ে গেছে। ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলি একটা পুরো রাসেলমেনিয়া ফিলিং দেবে। সেথ রলিন্স ভার্সেস রোমান রেইন্স একটা ওল্ড রাইভেলরি আবার রিনিউ হবে। আর গাইস নর্মালি তোমরা জানো যে কাপল ভার্সেস কাপল ফাইট হবে ফার্স্ট টাইম এবার বেথ ফিনিক্স আর এজের মানে এরকম মানে ব্যাপারটা হতে চলেছে। তো আলাদাই একটা খেলা তো চলবে। আর নর্মালি কী ম্যাচ আছে ভাই, ডুড্রপ ভার্সেস বেকি লিচের ম্যাচ। এনিওয়ে ঠিক আছে, অসুবিধার কিছু নেই, বাট ঠিক আছে ভাই। বাট এনিওয়ে গাইজ, মানে রয়্যাল রাম্বল শুরু হতে না হতেই মানে এখনও দেখো গাইজ অনেক দিনই বাকি আছে। বাট স্টিল গাইজ অলরেডি বলতে গেলে মানে রয়্যাল রাম্বলে বেটিং অডস বেরিয়ে গেছে। মানে বেটিং মানে কার উপর বেট লাগানো হচ্ছে, কে জেতার পসিবিলিটি আছে, কতটা এগিয়ে আছে বেটিং অডসের। তো সেটাকে নিয়ে গাইজ আজকে ডিসকাশন করবো। আর গাইজ আমরা নর্মালি মেন্স আর ওমেন্স রয়্যাল রাম্বলকে নিয়ে গাইজ ডিসকাশন করবো। তার কারণ হচ্ছে গাইজ বেটিং অডস রিগার্ডিং গাইজ প্রচুর মানে নাম এখানে রিভেল হয়েছে, মানে যারা হতে পারে আসতে চলেছে। তো তোমরাও রিয়াকশন দিতে পারো যে এর মধ্যে কি আদৌ কেউ আসতে পারে। তো গাইজ ফার্স্টে তো আমি চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলোকে নিয়ে ডিসকাশন করবো। তার কারণ হচ্ছে এত তারা কিসের ভাই, রয়্যাল রাম্বলে আসতে একটু টাইম নাও গাইজ। ফার্স্টে তো আমরা গাইজ চ্যাম্পিয়নশিপগুলোকে নিয়ে ডিসকাশন করবো। তো গাইজ ফার্স্টেই তো আমরা বলবো যে মিক্সড ট্যাগ টিম ম্যাচে মানে যেটা তোমরা জানো যে এজ অ্যান্ড বেথ ফিনিক্স ভার্সেস দ্য মিজ অ্যান্ড মাইরিস আছে। আর এটাকে গাইজ খুবই কমন ব্যাপার, এটা থেকে স্বাভাবিক ব্যাপার। এজ আর বেথ ফিনিক্স গাইজ যথেষ্ট বেশি এগিয়ে আছে, এরা খুবই স্বাভাবিক, এটা তোমরা বুঝতেই পারছো। স্বাভাবিক ব্যাপার, এগিয়ে তো থাকবেই, দে আর নো ডাউট। বাট অত বেশিও ডিফারেন্স নেই, বাট স্টিল গাইজ ডিফারেন্স তো আছেই, দে আর নো ডাউট। মানে
ঠিক আছে ভাই, এজ আর বেথ ফিনিক্স ফেস টিম যাকে বলতে গেলে, তো এরা তো ভিক্টরি করবে খুবই স্বাভাবিক। আর বুঝতেই পারছো এজ আর বেথ ফিনিক্স ফার্স্ট টাইম এভার গাইজ মানে একসাথে ইনিং পারফর্ম করবে, তো এদের তো মানে চান্স থাকবেই জেতার। বাট এনিওয়ে গাইজ ঠিক আছে। তারপরে গাইজ যদি কথা বলি তাহলে গাইজ ডাব্লিউডাব্লিউ র ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ, এখানে গাইজ বেকি লিঞ্চ ভার্সেস ড্রু ড্রপের ম্যাচ হবে। আর গাইজ এখানে ক্লিয়ার মানে প্রচুর বলতে গেলে মানে অন্তরে আছে গাইজ বেকি লিঞ্চ গাইজ এগিয়ে রয়েছে, মানে দে আর নো ডাউট গাইজ বেকি লিঞ্চ এগিয়ে আছে। নর্মালি বেকি লিঞ্চ কি ম্যানহ্যান্ডেল স্ল্যাম দিতে পারবে সেটাই খুব দেখার বিষয়, বাট হ্যাঁ আর্মবার দিয়ে হতে পারে, হয়তো হারিয়ে দিতেই পারে। বা হ্যাঁ ঠিকই তো, ওটা বেক সেক্টরটা তো ওই সুপ্লেক্সটা যেটা দেয় ভাই, বেকি লিঞ্চ কীভাবে ড্রু ড্রপকে হারাবে সেটা খুব দেখার বিষয়। বাট হ্যাঁ বিয়াঙ্কা বেলার ভার্সেস ড্রু ড্রপের ম্যাচ তো সেরা ছিল, মানে তোমরা জানো যে কীভাবে কেওডি লাগিয়েছিল, দে আর নো ডাউট ভাই। তারপরে গাইজ যে ম্যাচটার দিকে চলে আসবো সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচ গাইজ, ব্রক লেসনার অ্যান্ড ববি ল্যাশলি। তো গাইজ এই ম্যাচটার মধ্যে গাইজ ক্লিয়ার ফেভারিট এখানে আছে গাইজ ব্রক লেসনার। ববি ল্যাশলি কিছুটা এগিয়ে আছে বাট অতটাও বেশি নয়। বাট হ্যাঁ গাইজ ব্রক লেসনার যথেষ্ট বেশি এগিয়ে আছে। আর গাইজ এখানে ব্রক লেসনার ইজিলি গাইজ টাইটেল রিটেন করে নেবে, তো স্বাভাবিক ব্যাপার গাইজ। নর্মালি এই ম্যাচটা এমনি ক্লাসিক হবে, এখানে উইনার কে হতে চলেছে লুজার কে হতে চলেছে যায় আসে না গাইজ, এই ম্যাচটা কীরকমভাবে মানে চলবে এটাই গাইজ খুব বড় ব্যাপার। তবে হ্যাঁ গাইজ এই ম্যাচটা যদি গাইজ মানে কী বলবো ববি ল্যাশলি গোলবার্গের ম্যাচের মতো যদি একটুখানি ক্লাসিক হয় তাহলে প্রচুর মজা আসবে। আদারওয়াইজ গাইজ ব্রক লেসনার নর্মালি জার্মান সুপ্লেক্স দিয়ে একটা F5 দিয়ে ম্যাচ জিতে গেল, তো এটা মানে মজা আসবে না যাকে বলতে গেলে। তো আমার মনে হয় যে ভাই তোমরা যদি ম্যাচটাকে সেরা করতে চাও তাহলে তোমরা এরকমভাবে একটুখানি মানে ক্রিয়েটিভভাবে গাইজ ম্যাচটাকে খেলাও। ঠিক আছে ভাই, তোমরা রেসলিং ওয়াইজ তোমরা ম্যাচটাকে সেট করার চেষ্টা করো, মানে ঠিকঠাক করার চেষ্টা করো, সেটাই গাইজ সবথেকে বেশি মানে বলতে গেলে মানে যথেষ্ট বেশি গ্রেটেস্ট হবে গাইজ। এরবার তো গাইজ সমস্ত ম্যাচই আমরা ডিসকাশন করে নিচ্ছি। হ্যাঁ অনেকে বলবে যে সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্সের ম্যাচের কী হলো, তবে গাইজ এখনও পর্যন্ত ওর বেটিং ওয়ার্স এখনও পর্যন্ত বের করেনি। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমার মনে হয় ভাই কমনলি সবার হয়তো ক্লিয়ার ফেভারিট হয়তো রোমান রেন্স হবে, কারণ সবাই ভাবছে যে রোমান রেন্স টাইটেল হারবে না, হারলে যদি হারে তাহলে হয়তো ব্রক লেসনার হারবে। বাট হ্যাঁ গাইজ এখানে বেটিং ওয়ার্স যে কোনো কিছু হতে পারে, কারণ অনেকেই হয়তো মানে প্রেডিকশন ঠিকঠাক জেনে গেছে, অনেকে হয়তো প্ল্যান জেনে গেছে, তো সেক্ষেত্রে হয়তো সেথ রলিন্স হয়তো এগিয়ে থাকবে অনেক বেশি। তো গাইজ ঠিক আছে ভাই, আস্তে আস্তে দেখা যাক না, রয়্যাল রাম্বল এখনও অনেক দিন বাকি আছে। বাট এনিওয়ে গাইজ এবার আমরা চলে যাবো হচ্ছে ওমেন্স রয়্যাল রাম্বলের কাছে। আর গাইজ ওমেন্স রয়্যাল রাম্বলে কার কত প্রেডিকশন আছে বা বলতে গেলে মানে আসার চান্সে আছে সেইগুলোকে দেখবো। তো গাইজ আমি ফার্স্টে যার নাম নেব সে অনেকটা নিচে আছে, আর সে যথেষ্ট বেশি এগিয়ে মানে এগিয়ে বলতে গেলে একদম লোয়েস্ট নিচে আছে, মানে যার পসিবিলিটি আছে সে হচ্ছে গিয়ে সামার রে। নর্মালি সামার রে তো বেশি মানে স্পট তো তেমনভাবে ডাব্লিউডব্লিউতে পাইনি না, ওরকম ম্যানেজারের মতো কাজ করতো। বাট এনিওয়ে গাইজ তারপরে গাইজ যে তার উপরে রয়েছে সেই নামটা গাইজ সব থেকে শকিং, মানে আরও উপরে থাকার কথা। বাট এনিওয়ে গাইজ সেটা হচ্ছে গাইজ আমাদের স্টেফিনি মিকম্যান গাইজ, স্টেফিনি মিকম্যান আছে। আর গাইজ স্টেফিনি মিকম্যান রয়্যাল রাম্বলে আসতে চলেছে, একটা গাইজ গ্রেটেস্ট ব্যাপার হয়ে যাবে ভাই, মালিকের মেয়ে আসবে, তো সেটা তো আলাদাই ব্যাপার। বাট হ্যাঁ জানি না ভাই এটা হতে চলেছে কিনা। বাট গাইজ ঠিক আছে ভাই স্টেফিনি মিকম্যান আছে, ঠিক আছে। তারপরে গাইজ যেটা আছে সেটা হচ্ছে গাইজ তামিনা গাইজ। নর্মালি তামিনা তো মানে স্পট অত বেশি পায় না যাকে বলতে গেলে, মানে নর্মাল স্পটে থাকে যেমন তোমরা ট্যাগ টিমে দেখেছো। বাট এনিওয়ে ভাই কিছু বলার নেই। তারপরে গাইজ আছে মিশেল ম্যাককুল, তোমরা জানো যে কী বলবো আন্ডারটেকারের ওয়াইফ, স্বাভাবিক ব্যাপার। বাট এনিওয়ে গাইজ মিশেল ম্যাককুল আছে তো এগিয়ে রয়েছে, তো স্বাভাবিক ব্যাপার, এটা যথেষ্ট ভালো ব্যাপার। তারপরে গাইজ আছে হচ্ছে কেলি, ঠিক আছে গাইজ, ঠিক আছে মানে কেলি এগিয়ে আছে, তো ঠিক আছে মানে এটাকে নিয়ে আমি আর কোনো ডিসকাশন করতে চাই না। তারপর আছে গাইজ ক্যাসি গাইজ আছে, তো ক্যাসি ঠিক আছে ভাই ও এগিয়ে আছে যথেষ্ট ভালো। তারপরে গাইজ আছে হচ্ছে ড্যানা ব্রক গাইজ, ড্যানা ব্রক তো তোমরা জানি যে কারেন্ট 24/7 চ্যাম্পিয়ন। বাট এনিওয়ে ভাই ঠিক আছে। তারপরে গাইজ যে আছে সেটা হচ্ছে ক্যান্ডিস ল্যারি। তো গাইজ ভাই ক্যান্ডিস ল্যারি তো জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে বোধহয় ডেলিভার করবে ভাই, এখনই রয়্যাল রাম্বলে চলে আসবে। তোমরা কীভাবে ভাই বেটিং ওয়ার্স লাগিয়েছো? বাট এনিওয়ে ঠিক আছে বলা যেতেই পারে। তারপরে গাইজ হচ্ছে নিকি বেলা, ঠিক আছে ভাই নিকি বেলা এগিয়ে আছে, ঠিক আছে কিছু বলার নেই। নিকি বেলার আগে যে আছে সে হচ্ছে গাইজ ম্যারিস, ভাই ম্যারিসকে তোমরা ঢুকিয়েছো, ঠিক আছে ভাই ম্যারিস আসতেই পারে, কারণ অসুবিধা কিছু নেই, এমনি তো গাইজ স্পট দরকার, তো আর কিছু বলার নেই। তারপরে গাইজ আছে হচ্ছে ব্রি বেলা, মানে নিকি বেলার ওপরে গাইজ ব্রি বেলা রয়েছে, তো ঠিক আছে ভাই যথেষ্ট ভালো। তারপরে গাইজ এগিয়ে আছে হচ্ছে আলিয়া গাইজ, আলিয়াও রয়েছে, মানে আচ্ছা এটা কোন আলিয়া মিস্টেরিও মানে রেমিস্টেরিওর মেয়ে নাকি এটা আলিয়া? ঠিক আছে ভাই আলিয়া লিখেছে, আলিয়া মিস্টেরিও লেখেনি। বাট এনিওয়ে তারপরে গাইজ আছে হচ্ছে কুইন জালিনা, ঠিক আছে গাইজ কুইন জালিনাও চান্স পেতেই পারে। তারপরে গাইজ আছে হচ্ছে নিকি অ্যাশ,
মানে নিকি অলমোস্ট সুপার হিরো, বাট এনিওয়ে গাইস নিকি আজকে তো এখন তোমরা সিঙ্গেল হ্যান্ডেল করেই দিয়েছো। তারপরে গাইস হচ্ছে নাটালিয়া। ঠিক আছে ভাই, নাটালিয়াও যথেষ্ট বেশি ঠিক আছে, মানে চান্স পেতেই পারে, কিন্তু আমি জানি যে মানে অত বেশি ওপরে থাকবে না, এটা আমি জানারই কথা। তারপরে গাইস হচ্ছে মিকি জেমস। মিকি জেমস ঠিক আছে ভাই, ইম্প্যাক্ট থেকে আসবে বলে কথা, তো দেখার বিষয় যে কতটা ভালো মানে শো করে, নিজের মানে কী বল পারফরমেন্স দেয়। তারপরে গাইস হচ্ছে লিটা। লিটা তো ভাই অলরেডি আমার মনে হচ্ছে ভাই রাসেলমেনিয়াতে একটা মানে কী বলবো মানে ড্রিম ম্যাচ দেবে হয়তো ভাই, বেকি লিজের সাথে রেড ভার্সেস রেড, মানে রেড হেয়ার ভার্সেস রেড হেয়ার ম্যাচ, তো এটা হতেই পারে। তারপরে গাইস হচ্ছে লেসি ইভেন্স। গাইস লেসি ইভেন্সকে তো ভাই রিটার্ন করতে সবাই দেখতে চায়, আর আমার পসিবলি মনে হচ্ছে ভাই লেসি ইভেন্স আসবেই আসবে। তারপরে গাইজ হচ্ছে কেলি রে। গাইজ কেলি রে তো নর্মালি জানো যে এনএক্সটিতে যথেষ্ট বেশি ভালো কাজ করেছে। তারপরে তোমরা ওয়ার গেমেও দেখতে পেয়েছো কেলি রেকে, তো ফর্মার এনএক্সটি ইউকে ওমেন্স চ্যাম্পিয়ন, তো স্বাভাবিক ব্যাপার ভাই কেলি রেকেও আসতে দিলে যথেষ্ট ভালো হয়। তারপরে গাইজ হচ্ছে ডোগা টাকাই। নর্মালি এখানে ভাই দুটো এনএক্সটি সুপারস্টারকে দিয়েছে যারা অলরেডি যথেষ্ট বেশি বেটার আর অলরেডি মানে যথেষ্ট বেশি অ্যাডভান্স যাকে বলতে গেলে এনএক্সটির মধ্যে, তো ঠিক আছে ভাই ডোগা টাকাই আছে। আমি ভাবছি রিকোয়াল কোথায় গেল, বাট এনিওয়ে গাইজ তারপরে গাইজ হচ্ছে বেথ ফিনিক্স। বেথ ফিনিক্স তো গাইজ চান্স নেবেই স্বাভাবিক ব্যাপার, দেয়ার নো ডাউট। এরপরে গাইজ হচ্ছে ট্রি স্ট্যাটাস, তো স্বাভাবিক ব্যাপার সেও চান্স নেবে। তারপরে আছে গাইজ সোনিয়া ডেভেল। ভাই সোনিয়া ডেভেলও আসবে, ঠিক আছে ভাই যদি সোনিয়া ডেভেল এখানে আসে অ্যান্ড গাইজ নিয়মই এখানে থাকে, তাহলে গাইজ ওখানে একটা এলিমিনেশনের কোনো একটা ব্যাপার থাকবে, যথেষ্ট ভালো খিচুড়ি থাকবে। তারপরে গাইজ হচ্ছে শর্টসি ব্ল্যাক হার্ট, তো ঠিক আছে ভাই শর্টসি ব্ল্যাক হার্টও যথেষ্ট বেশি গ্রেটেস্ট। তারপরে গাইজ হচ্ছে কার্মেলা। আচ্ছা কার্মেলা ঠিক আছে। তারপরে গাইজ হচ্ছে ম্যান্ডি রোজ, আমাদের গাইজ কারেন্ট এনএক্সটি ওমেন্স চ্যাম্পিয়ন ভাই, ঠিক আছে। তারপরে গাইজ হচ্ছে শায়না বেসলার এগিয়ে আছে। তার উপরে হচ্ছে গাইজ আয়ো শেরি। ভাই আয়ো শেরিকে নিয়ে আসো, আর গাইজ আয়ো শেরি যথেষ্ট ভালো একটা মেন রস্টারে স্পট দাও, আমি যথেষ্ট বেশি ভালো চাইবো। তারপরে গাইজ হচ্ছে লিভ মর্গান। ওকে লিভ মর্গানও এখানে গাইজ এগিয়ে আছে যথেষ্ট বেশি। তারপরে গাইজ হচ্ছে আশকা। আশকা ফাইনালি চলেই এসছে ভাই, আশকা চলে এসছে বলে কথা, যথেষ্ট বেশি ভালো, মানে আশকাকে এই লিস্টে ঢুকিয়েছে, যথেষ্ট ওপরে ধীরে ধীরে উঠছি, মানে বুঝতেই পারছো গ্রেটেস্ট নাম আসবে। তারপরে গাইজ হচ্ছে পেজ। গাইজ পেজ রিটার্ন বলতে গেলে মানে যথেষ্ট বেশি শকিং গাইজ, পেজ রিটার্ন করলে ভাই সব থেকে বেশি গ্রেটেস্ট হবে। তারপরে গাইজ হচ্ছে আমাদের ওমেন্স ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন শার্লেট ফ্লেয়ার। নর্মালি গাইজ শার্লেট ফ্লেয়ারকে কেউ একজন তো এলিমিনেট করবে, আর সেখান দিয়ে হয়তো রাসেলমেনিয়ায় ম্যাচ সেট হবে। আর আমার মনে হচ্ছে ভাই এই ওমেন্স রয়্যাল রাম্বলকে এরকমভাবে গ্রেটেস্ট করার মেন কারণ হচ্ছে শার্লেট ফ্লেয়ারের জন্য ম্যাচ সেট করা। আমার তো ভাই তাই মনে হচ্ছে শার্লেট ফ্লেয়ারকে এখানে কেউ না কেউ তো একটা এলিমিনেট করবে, যে হয়তো মানে রাসেলমেনিয়া হয়তো শার্লেট ফ্লেয়ারকে চ্যালেঞ্জ করবে, এটা হতেই পারে। বাট হ্যাঁ ভাই এখানে গ্রেটেস্ট রিটার্ন যদি হয় তাহলে ভাই পেজ ভার্সেস শার্লেট ফ্লেয়ার গাইজ গ্রেটেস্ট হবে। তারপরে গাইজ হচ্ছে রিকোয়াল গনজাভেলস। নর্মালি তোমরা জানি যে রিকোয়াল নর্মালি আমি তো বলছিলাম যে এনএক্সটি থেকে আসুক, আর যথেষ্ট তোমরা জানি যে যথেষ্ট বেশি মাসেল আছে। তারপরে গাইজ হচ্ছে আমাদের অ্যালেক্সা ব্লিস। ভাই অ্যালেক্সা ব্লিস ডাইনি আসতে চলেছে, বাট এনিওয়ে তারপরে গাইজ হচ্ছে সাশা ব্যাঙ্কস। নর্মালি আমার মনে হচ্ছে না যে সাশা ব্যাঙ্কস আসবে বলে, তার কারণ হচ্ছে সাশা ব্যাঙ্কের রিসেন্টলি ইনজিওর্ড হয়েছে, বাট তারপরে আমরা একটা লাইভ অ্যাপিয়ারেন্স দেখতে পেয়েছি। এনিওয়ে গাইজ সাশা ব্যাঙ্কস আসতেই পারে। তারপরে গাইজ হচ্ছে রিয়া রিপ্লি। ওকে যথেষ্ট আমরা কাছে এগিয়ে গেছি গাইস, রিয়া রিপ্লি যথেষ্ট বেশি গ্রেটেস্ট, দে আর নো ডাউট গাইস, রিয়া রিপ্লিকে আসার চান্স দেওয়া হোক তাহলে যথেষ্ট বেশি ভালো হবে। তারপরে গাইস হচ্ছে বেলি। গাইস বেলি মানে যথেষ্ট বেশি টপে আমরা চলে গেছি গাইস। অনেস্টলি আমি বলছি এটা হচ্ছে সেকেন্ড, মানে আমাদের লিস্টে গাইজ সেকেন্ড নেম, তাহলে তোমরা ভেবে নাও ফার্স্টে যে আছে তারপর গাইজ বেটিংও সব থেকে বেশি এগিয়ে গাইজ বেলি। গাইজ বেলি রিটার্ন করুক, আর বেলি গাইজ সেকেন্ড পজিশানে আছে, খুবই শখ লাগলো। বাট এনিওয়ে গাইজ নর্মালি আমরা পেজকে অনেক লাস্টে দেখেছি, বাট সারপ্রাইজ রিটার্ন যেহেতু তাই জন্য গাইজ পেজকে হয়তো বেশি ওপরে দেয়নি। বাট এনিওয়ে গাইজ রিয়া রিপ্লি আছে, বেলি আছে, আর গাইজ ফার্স্টে কার নাম আছে গাইজ খুবই শকিং হবে শুনে, আর নর্মালি আমিও খুব শক হয়েছি। সেটা হচ্ছে গাইজ ফার্স্টে আছে বিয়াঙ্কা বেলেয়ার। গাইজ 2 টাইম রয়্যাল রাম্বল উইনার হবে, তাও শুধু 2 টাইম নয় গাইজ কনজিকিউটিভ। আমি খুব শক হলাম ভাই, কনজিকিউটিভ রয়্যাল রাম্বল উইনার তোমরা বিয়াঙ্কা বেলারকে বানাবে, আর বিয়াঙ্কা বেলারকে যদি বানিয়ে দেয় তাহলে ভাই বিয়াঙ্কা বেলার মানে শার্লেট ফ্লেয়ারের ওপর লেভেলে চলে যাবে, মানে বুঝতে পারছো, মানে ওমেন্স ডিভিশনে কিন্তু একটা গ্রেটেস্ট হিস্ট্রি ক্রিয়েট হয়ে যাবে যদি বিয়াঙ্কা বেলারকে 2 টাইম রয়্যাল রাম্বল উইনার করে দাও। কারণ নর্মালি আমরা ডাব্লিউডাব্লিউ মানে ওমেন্স ডিভিশনে আমরা আশকাকে দেখেছি, বেলিকে দেখেছি, মানে ওভারঅল 4 হর্স উমানকে দেখেছি না, আশকা মানে সাশা ব্যাঙ্ক, বেলি, বেকি লিঞ্চ, শার্লেট ফ্লেয়ার, এরা যথেষ্ট বেশি গ্রেটেস্ট পারফরমেন্স দিয়েছে। তার মধ্যে আমরা ইয়েকেও দেখেছি, অ্যালেক্সা ব্লিসকেও দেখেছি। বাট হ্যাঁ বিয়াঙ্কা বেলারকে কিন্তু এত তাড়াতাড়ি একটা গ্রেটেস্ট স্পট দিয়ে দেওয়া, মানে কনজিকিউটিভ রয়্যাল রাম্বল উইনার, দে আর নো ডাউট। বাট হ্যাঁ ভাই বিয়াঙ্কা বেলারকে তোমরা টপে তুলেছো, আমি ভাবলাম বোধহয় যে রিয়া রিপ্লি হয়তো উঠবে, কিন্তু ঠিক আছে ভাই বিয়াঙ্কা বেলারকে দিয়েছো বলে কথা।
দে আর নো ডাউট। তারপরে গাইজ আমি মেন্স রয়্যাল রাম্বলের দিকে চলে যাই। ভাই এখানে ভাই যদি আমি প্রথম নাম বলি, মানে একদম সে টপ, মানে একদম পুরো নিচে রয়েছে, তাহলে গাইজ সে হচ্ছে গাইজ ভিন্স মিকম্যান। গাইজ আমাদের ডাব্লিউডাব্লিউ হত্যাকর্তা বিধাতা গাইজ ভিন্স মিকম্যান আছে। গাইজ ভিন্স মিকম্যান ভাই যদি রয়্যাল রাম্বলে, তোমরা জানো ভাই রয়্যাল রাম্বলে এসেছিলো তো ভিন্স মিকম্যান, আর গাইজ রয়্যাল রাম্বল জিতেও ছিল। স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে পেছন দিয়ে এসে এলিমিনেট করে দিয়ে চলে গেছিলো, মানে এলিমিনেট করে দিয়েছিল। তো ভিন্স মিকম্যান গাইজ রয়্যাল রাম্বল জিততেই পারে, দে আর নো ডাউট গাইজ। তারপরে আছে হচ্ছে দ্য ডেড ম্যান আন্ডারটেকার। এনিওয়ে গাইজ দ্য ডেড ম্যান আন্ডারটেকারকে গাইজ তোমরা এখানে তুলে দিয়েছো, কিছু বলার নেই ভাই, যথেষ্ট বেশি গ্রেটেস্ট হতে চলেছে দ্য ডেড ম্যান আন্ডারটেকারকে তুলে দেওয়া মানে। আর ঠিক আছে ভাই, আমার মনে হয় না ভাই আসবে না, তবে হ্যাঁ ভিন্স ম্যাকম্যান তাহলে সেক্ষেত্রে উপরে থাকা উচিত ছিল, কারণ লাস্টে হয়তো আমাদের ওনারই হয়তো ভাবলো যে রয়্যাল রাম্বলকে গ্রেটেস্ট মানার চলে আসি। বাট এনিওয়ে তারপরে গাইজ যে নামটা আছে সে হচ্ছে আমাদের দ্য র্যাটল স্নেক স্টোন কোল্ড স্টিভ অস্টিন। ওকে, স্টোন কোল্ড স্টিভ অস্টিন গ্রেটেস্ট, দেয়ার নো ডাউট। ঠিক আছে ভাই, স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে ঢুকিয়েছে। তারপরে গাইজ তার উপরে আছে গাইজ সে হচ্ছে গাইজ আমাদের শেন মিকম্যান। আমাদের শেন মিকম্যানকে এটা গ্রেটেস্ট রয়্যাল রাম্বলে তো এসেছিল না শেন মিকম্যান, তো ঠিক আছে ভাই মানে ঠিক আছে। তারপরে গাইজ যে নামটা আছে সেটা হচ্ছে মন্টেস ফোর্ড। তো এতক্ষণ বাদে একজন এত লেজেন্ডসদের মধ্যে কারণ কোনো একজন মানে কারেন্ট রস্টারে আমরা সুপারস্টার পেলাম গাইজ মন্টেস ফোর্ড। ঠিক আছে ভাই, অনেক ওকে ঠিক আছে। তারপরে গাইজ আছে হচ্ছে মিক ফলি। গাইজ আবার তোমরা মানে আর লেজেন্ডকে ঢুকিয়ে দিয়েছে গাইজ মিক ফলিকে, দেয়ার নো ডাউট ভাই। ঠিক আছে, তারপরে গাইজ আছে হচ্ছে জনি নক্সভিল। ভাই একে তো একদম লাস্টে থাকার কথা ভাই, ভিন্স মিকম্যানকে অপমান করে দিয়েছে ওকে উপরে তুলে। বাট এনি হয়ে গেছে। তারপরে আছে হচ্ছে ডমিনিক মিস্ট্রিও। ঠিক আছে ভাই, ডমিনিক মিস্ট্রিওকে চান্স দিয়েছে বলে কথা, দেয়ার নো ডাউট। তারপরে গাইজ আছে হচ্ছে অ্যাঞ্জেল ডকিন। ওকে ঠিক আছে। তারপরে গাইজ আছে হচ্ছে জনি গরগ্যানো। জনি গরগ্যানো তো মনে হয় না ভাই আসবে বলে, মানে যদি সারপ্রাইজ রিটার্ন করে ঠিক আছে ভাই, অসুবিধা কিছু নেই। তারপরে গাইজ আছে হচ্ছে শিনস্কে নাকামুরা। শিনস্কে নাকামুরা তো ইনজিওর্ড আছে, হাতে ইনজিওর্ড হয়েছে, বাট এনি হয়ে গেছে আসতেই পারে, দেয়ার নো ডাউট। তারপরে গাইজ আছে হচ্ছে রিকোশেট। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে গাইজ রেমিস্টেরিও, ওটাও ঠিক আছে। তারপরে গাইজ আছে হচ্ছে পেট ডান। গাইজ পেট ডানকে এখন চান্স দেওয়া খুব দরকার ভাই, মেন রস্টারে আমার মনে হয় চলে আসবে গাইজ পেট ডান। আজ টোমাসো চ্যাম্পা মেন রস্টারে কাজ করবে, আর কোনো জায়গাও নেই এছাড়াও। তারপরে গাছ হচ্ছে হ্যাপি করবেন। হ্যাপি করবেনও যথেষ্ট ভালো এগিয়ে রয়েছে। তারপরে গাছ হচ্ছে অ্যাপোলো ক্রুজ। ঠিক আছে ভাই, অ্যাপোলো ক্রুজকেও চান্স দাও। তারপরে আছে গাইজ টোমাসো চ্যাম্পা। টোমাসো চ্যাম্পার নাম বললাম চলে এলো। তারপরে গাইজ আছে হচ্ছে এই নামটা, যে নামটাকে আমি হয়তো টপে রাখার ভাবছিলাম, কিন্তু গাইজ সেটাকে মানে অনেকটাই নিচে রেখেছে, সেটা হচ্ছে গাইজ গেবেল স্টিভসন। নাহলে গেবেল স্টিভসনকে ওপরের হয়তো টপ 10-এর মধ্যে গাইজ রাখা দরকার ছিল, কিন্তু গেবেল স্টিভসনকে এখনই তুলে দিয়েছে। বাট এনি হয়ে গেছে, গেবেল স্টিভসন আছে, দেওয়ার নো ডাউট। তারপরে গাছ হচ্ছে সিজারো গাছ পারফেক্ট গাই আছে। তারপরে গাছ হচ্ছে ব্রন বেকার, কারেন্ট এনএক্সটি চ্যাম্পিয়ন, দেওয়ার নো ডাউট। তারপরে গাছ হচ্ছে জেভিয়ার উডস। ভাই জেভিয়ার উডসের উপর তোমরা এত ভরসা রেখেছো, মানে এত উপরে রেখেছো কিং জেভিয়ার উডসের উপর। ঠিক আছে ভাই, তারপরে আছে গাছ ওয়াল্টারের নামটা এসছে, আমি খুব মানে ঠিক আছে ভাই, পারফেক্টলি ওয়াল্টারের তোমরা রিটার্ন করো, মেন রস্টারে ঢোকাও, দেওয়ার নো ডাউট। কিন্তু গেবেল স্টিভসনকে এত নিচে রেখেছো ভাই, আমার প্রেডিকশন ছিল এটা। বাট তারপরে গাছ হচ্ছে শেমাস। ওকে ফাইন। তারপরে আছে গাছ সামোয়াজো। নো না, আমি জানি না যে সামোয়াজো আসবে বলে, বাট এনিওয়ে। তারপরে গাছ হচ্ছে স্যামি জেন। তারপরে গাছ হচ্ছে ব্রে ওয়াইট। ওকে, ব্রে হোয়াইটের একটা সারপ্রাইজ রিটার্ন, কারণ আমরা কেউ বুঝতে পারছি না ব্রে হোয়াইট কোথায় যেতে চলেছে। তারপরে কাছে হচ্ছে ব্রন স্ট্রোম্যান, মানে অ্যাডাম সেরা না, ওর নাম কী জানো, যাই হোক ভাই, ব্রন স্ট্রোম্যান গাইজ। ঠিক আছে ভাই, ব্রন স্ট্রোম্যান আসুক। তারপরে গাইজ হচ্ছে রিডেল গাইজ, রিডেল। আর গাইজ রিডেলের ওপরে যার নাম আছে খুবই আরকে ব্রোকে পুরো একসাথে ঢুকিয়ে দিয়েছে গাইজ রিডেল। তারপরে আছে গাইজ রেন্ডি অর্টন। নর্মালি আমার মনে হয় যে রেন্ডি অর্টনকে তোমরা অনেকেই ভাবছে হয়তো হোম টাউন উইন হয়তো জিততে চলেছে আর 3 ডিকেটসের মধ্যে রয়্যাল রাম্বল জিততে চলেছে। বাট আমার মনে হয় না ভাই রেন্ডি অর্টনকে জিতলে কোনো বেশি লাভ হবে, কারণ স্টোরি কোন দিকে এগোবে আমি কিছু বুঝতে পারছি না। তার উপরে গাইজ হচ্ছে কেভিন ওভেন্স গাইজ। ঠিক আছে, আর তার উপরে গাইজ যার নাম আছে সেটা আনপ্রেডিক্টেবল, বাট হ্যাঁ এর আসার কোনো চান্স নেই। সেটা হচ্ছে গাইজ আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, দ্য লিডার অফ সিনেশন জন সিনা। এনিওয়ে গাইজ আসতেও পারে। তারপরে গাইজ হচ্ছে এজ। নর্মালি গাইজ এজ অ্যাপিয়ার করতে পারে, বাট মনে হয় না ভাই জিতবে বলে। হতে পারে গাইজ মিজ এসে পেছন দিয়ে হয়তো এলিমিনেট করে দিল, যেমন এই জন সিনার সাথে হয়েছিল ওরকম ভাই মিজ এসে এলিমিনেট করে দিচ্ছিল, তো এটা হতেই পারে। তারপরে গাইজ হচ্ছে অস্টিন থিওরি, হ্যাঁ চান্স তো দিচ্ছে। ডেমিয়ান প্রিস্ট অ্যান্ড তার উপর আছে গাইজ ফিন ব্যালার। ঠিক আছে ভাই, ফিন ব্যালারকে চান্স দিয়েছে। তার উপরে গাইজ হচ্ছে সেথ রলিন্স। ওকে, সেথ রলিন্স গাইজ রোমিনেন্সের কাছে হয়তো হেরে গিয়ে সেথ রলিন্স এখানে অ্যাপিয়ার করতেই পারে, দেওয়ার নো ডাউট। তার উপরে গাইজ হচ্ছে ববি ল্যাশলি। ঠিক আছে ভাই,
অবশ্যই ব্রক লেসনারের কাছে হেরে গিয়ে ববি ল্যাশলি এখানে আসতে পারে। তার উপরে গেছে হচ্ছে ওমসও গাইজ একদম পারফেক্ট আছে। নর্মালি এখানে লিস্টে ওপরে রাখা হচ্ছে মানে যথেষ্ট ভালো। আমারও মনে হচ্ছে ভাই ওমসের আমি টার্গেট দেবো না, বাট স্টিল তার উপরে গাইজ যার নাম আছে আমি খুব শখ হলাম দেখে, সেটা হচ্ছে দ্য রক গাইজ। দ্য রক এগিয়ে আছে, ঠিক আছে ভাই। তার উপরে যে নামটা আছে সেটা হচ্ছে গাইজ এজে স্টাইল। আর গাইজ এটা কিন্তু অলরেডি আমরা টপ 10-এর মধ্যে গাইজ ঢুকে গেছি আমাদের লিস্টের মধ্যে গাইজ। হ্যাঁ মানে টপ 10-এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মানে রককে ঢুকিয়েছে, তো একটা সত্যি বলতে গেলে গ্রেটেস্ট বলা যেতে পারে। এনিওয়ে গাইজ তারপরে আমি তো বললাম রকের ওপরে আছে এজে স্টাইল, অ্যান্ড তার উপরে আছে গাইজ আমাদের দ্য ট্রাইবাল চিফ রোমিন রেস। নর্মালি আমি বলছিলাম যে রোমিন রেসকে হয়তো 2 টাইম রয়্যাল রাম্বল উইনার করে হয়তো ব্রক লেসনারের সাথে ফাইট করানোর জন্য হয়তো মানে কি বলবো রাসেল মেনিয়ে নিয়ে যাবে। তার কারণ হচ্ছে গাইজ রোমিন রেসেরও তাহলে 2 টাইমের লিস্টে ঢুকে যাবে, একটা গ্রেটেস্ট দিকে চলে যাবে, কারণ অলরেডি রোমিন রেসকে গ্রেটেস্ট বানানোর চেষ্টা করা হচ্ছে। আর গাইজ রয়্যাল রাম্বল উইনার হেড করবে মেন ইভেন্টে, তো সেটা একটা আলাদাই ফ্লেভার আসবে। তো তার জন্যই আমার মনে হচ্ছিলো যে রোমিন রেসের জেতা দরকার। এটা তোমরা হয়তো ডে 1-এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছিলাম। বাট এনিওয়ে গাইজ তার উপরে আছে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার, সারপ্রাইজ রিটার্ন করতেই পারে তার কারণ এখন ইনজিওর আছে। আর তার উপরে আছে গাইজ ব্রক লেসনার। গাইজ ব্রক লেসনার আমি বলছি না আমি, কিন্তু হ্যাঁ যদি ব্রক লেসনার হয় তাহলে এমন হতে পারে যে ববি ল্যাশলির কাছে হেরে গেল, তারপর গাইজ রোমিন রেন্সকে হেড টু হেড করার জন্য রাসেল নিয়ে গেল ফর বাই উইনিং রয়্যাল রাম্বল। তো এটা একটা চান্স হতেই পারে গাইজ, ব্রক লেসনার আছে যখন কথা। তো আমি গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ারকে আপ রাখতাম। ঠিক আছে গাইজ, ড্রিউ ম্যাকিন্টায়ার এখন যেহেতু ইনজিওর হয়ে আছে তাই জন্য কেউ বুঝতে পারছে না যে ড্রিউ ম্যাকিন্টায়ার আদৌ আসবে কি আসবে না। বাট এনিওয়ে গাইজ এবার গাইজ যেটার নাম টপে আছে সেটা গাইজ এখন আমার কাছে গাইজ ক্লিয়ার ফেভারিট, সেটা হচ্ছে গাইজ বিগি। গাইজ বিগি যথেষ্ট বেশি টপে রয়েছে। তো এনিওয়ে গাইজ বিগি টপে আছে, তো এটা দেওয়ার নো ডাউট গাইজ বিগি যথেষ্ট বেশি গ্রেটেস্ট দিকে তো আছেই। এখন তোমরা সবাই জানো গাইজ বিগিকে টপে রাখা মানে যথেষ্ট ভালো একটা ফ্লেভার যাকে বলতে গেলে। এনিওয়ে গাইজ এটাই হচ্ছে আমাদের বেটিং অডস, আর তোমরা বলতেই পারো যে এটা যথেষ্ট বেশি গ্রেটেস্ট আছে। আর হ্যাঁ বিগির নামটা তাও ঠিকঠাক আছে, কিন্তু বিয়াঙ্কা বেলারটা আমার যথেষ্ট বেশি শকিং লাগলো। এনিওয়ে গাইজ বাকি বেটিং অডস অলরেডি পারফেক্ট আছে। আর আমি ভাই রোমিন রেন্স আর সেথ রলিন্সের এগেনস্টে ভাই বেটিং অডস দিয়ে দিচ্ছি, আমি 1 টাকার বেটিং অডস লাগাবো। এটা হচ্ছে গাইজ সেথ রলিন্স রোমিন রেন্সকে হারিয়ে দেবে, নে চল। ঠিক আছে ভাই, এনিওয়ে দেখাই যাক যে কী হতে চলেছে। গাছ বেটিং হাউস যথেষ্ট বেশি সেরা ছিল, বাট এনিওয়ে গাছ আমরা অনেক নাম দেখতে পেয়েছি, অনেক লেজেন্ডসদের নাম দেখতে পেয়েছি। তো দেখা হোক ভাই কী আসতে চলেছে, যথেষ্ট বেশি গ্রেটেস্ট তো হবেই। বাট এনিওয়ে গাছ চলো দেখা যাক।